এক্সাম হাউস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজ আমরা আদর্শ কোণের কোণানুপাত করব, ত্রিকোণমিতি আদর্শ কোণের কোণানুপাত। সুবীর দাসের বই, সুবীর দাস স্যারের যে বই সেখান থেকে, এবং এটা আমার বইতে 705 নম্বর পৃষ্ঠাতে আছে। 705 নম্বর পৃষ্ঠা এই চ্যাপ্টারটা রয়েছে। তো এটা আমরা শুরু করব। এটা শুরু করার আগে একটু আলোচনা করে নিতে হবে যে কোনগুলো আদর্শ কোণ। এর আগে দুটো চ্যাপ্টার আমরা ত্রিকোণমিতির করে দিয়েছি, তো সেটা যেহেতু করা হয়ে গেছে, তো সেই সেই দুটো ভিডিও অবশ্যই তোমরা দেখে নিও। সেই দুটো চ্যাপ্টার, প্রথম দুটো চ্যাপ্টার ত্রিকোণমিতির। এটা 43 নম্বর অধ্যায়। এর আগে 41-42-এও ত্রিকোণমিতি ছিল, 41 অধ্যায় 42 নম্বর অধ্যায়তে। সেই ভিডিও দুটো তোমরা অবশ্যই দেখে নিও, তাহলে বুঝতে অবশ্যই সুবিধা হবে। এখন আদর্শ কোণ মানে কোন কোণগুলো সেটা আমরা জানব। আদর্শ কোণ কী কী রয়েছে? আদর্শ কোণ রয়েছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। ঠিক আছে, এই পাঁচটা হচ্ছে আদর্শ কোণ: 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এবার আমি একটু দাগ কেটে নিই। কোণানুপাত কটা পেয়েছিলাম আমরা? 6টা, মনে আছে? আগের চ্যাপ্টারেই করেছি আমরা। কোণানুপাত পেয়েছিলাম 6টা। 6টা কোণানুপাত আমরা পেয়েছিলাম, তাই আমি 6টা দাগ টানবো এখানে। ছটা কোণানুপাত কী কী পেয়েছিলাম? সাইন পেয়েছিলাম, কজ, তারপরে পেয়েছিলাম ট্যান, তারপরে পেয়েছিলাম কোসেক, সেক, আর হচ্ছে কট। 6টা কোণানুপাত পেয়েছিলাম। এবার একটু মনে রাখবে, 0 ডিগ্রিও যা, 0 রেডিয়ানও তাই। রেডিয়ান আর ডিগ্রি সম্পর্ক আমরা প্রথম চ্যাপ্টারেই করেছি, 41 নম্বর অধ্যায়তে ছিল। আবার বলছি, যারা পুরনো ভিডিও দুটো দেখোনি অবশ্যই দেখে নিও। 30 ডিগ্রি মানেই হচ্ছে π/6 রেডিয়ান, π/6 রেডিয়ান। 30 ডিগ্রিও যা, π/6 রেডিয়ানও তাই। আর 45 ডিগ্রি হচ্ছে π/4 রেডিয়ান। কারণ আমরা শিখেছিলাম 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, এটা আমরা শিখেছিলাম, সেখান থেকে এই সম্পর্কগুলো এসছে। 60 ডিগ্রি মানে হচ্ছে π/3 রেডিয়ান, π/3 রেডিয়ান। আর 90 ডিগ্রি হচ্ছে π/2 রেডিয়ান। ঠিক আছে, এবার আমরা এই কোণানুপাতগুলোর মান জেনে নেব, আদর্শ কোণের মানগুলো জেনে নেব। খুব সহজেই কিন্তু এই ছক মনে রাখা যায়। সেই মনে রাখার পদ্ধতিটাও আমি আজ আলোচনা করব। কিভাবে তোমরা মনে রাখবে, কিভাবে মনে রাখবে? সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, 1/2, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। এই যদি সাইনটা মনে রাখতে পারো তাহলে বাকি আর কিচ্ছু মনে রাখার দরকার নেই, শুধু একটা সাইনের মানটা মনে রাখলেই কিন্তু বাকি মানগুলো বের করা যাবে। সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান 1/2, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। এই কটা মান মনে রাখলেই কিন্তু তুমি বাকি মানগুলো মনে রাখতে পারো। এখান থেকে বাকি মানগুলো চলে আসবে। এবার এইটাকে আমরা উল্টো করে লিখে দেবো। একটাকে লিখবো এখানে, √3/2টাকে লিখবো এখানে, তারপরে 1/√2টাকে লিখবো এখানে, তারপরে হাফ এখানে, তারপরে 0 এখানে। এটা যে অর্ডারে লিখেছিলাম এটা তার ঠিক উল্টো অর্ডারে, মানে 0, হাফ, 1/√2। দেখো এখানে 1 ছিল, একটা লাস্টে ছিল সাইনের ক্ষেত্রে, কজের ক্ষেত্রে সেটা প্রথমে চলে এসছে। অর্থাৎ সাইন 0 ডিগ্রির যা মান, কজ 90 ডিগ্রির তাই মান। আবার সাইন 30 ডিগ্রির যা মান, কজ 60 ডিগ্রির তাই মান। দেখেছো কীভাবে হচ্ছে? তাহলে কজ 0 ডিগ্রির মান হচ্ছে 1, কজ
30 ডিগ্রির মান হচ্ছে √3/2, কস 45-এর মান 1/√2, ঠিক আছে। কস 60 ডিগ্রির মান হাফ, 1/2, কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। এবার আমরা শিখেছিলাম, আমি একটু কালিটা চেঞ্জ করছি বোঝার জন্যে, আমরা শিখেছিলাম যে ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ, আমরা এটা শিখেছিলাম। তার মানে আমরা যদি 0কে 1 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 0কে 1 দিয়ে ভাগ করলে, 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0ই হয়, তাহলে ট্যান থিটার মান হবে 0। আবার 1/2কে √3/2 দিয়ে ভাগ করলে 2 2 কেটে যাবে, তাহলে নিচে √3টা থেকে যাবে, তাহলে 1/√3। তাহলে ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, কারণ সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে আমরা ট্যান থিটা পেয়ে যাব। 1/√2 আর 1/√2 এটা যদি পরস্পর ভাগ করি তাহলে এটা 1 হবে, কারণ একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে 1 হবে। আবার এটাকে যদি ভাগ করি 2 2 কেটে যাবে, দেখো √3/2কে যদি আমরা 1/2 দিয়ে ভাগ করি, এই 2 আর এই 2, এই 2 আর এই 2 কেটে যাবে, থাকবে ওপরে শুধু √3 আর নিচে 1, নিচে 1 থাকাও যা না থাকাও তাই। আর 1কে যদি 0 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে ভাগ করা যায় না, 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, হবে অসংজ্ঞাত। কী হবে? অসংজ্ঞাত। ব্যাস হয়ে গেল, বোঝা গেল জিনিসটা। তাহলে ট্যান থিটার মান আমরা কিন্তু সাইনকে কস দিয়ে ভাগ করে পেয়ে যাচ্ছি। এবার কোসেক থিটাটা কী হবে? কোসেক থিটা হচ্ছে সাইনের উল্টো, মানে আমরা শিখেছি কি? আমরা শিখেছি যে কোসেক থিটা সমান 1/sin থিটা, এটা আমরা শিখেছি। কোসেক থিটা সমান 1/sin থিটা শিখেছি এটা। এবার দেখো, আমরা যদি 1/0 করি, 1কে 0 দিয়ে ভাগ করি, কি হবে? এটা হবে অসংজ্ঞাত। কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা মানে সেটা অসংজ্ঞাত হবে। 1/1/2 যদি করি, 1/1/2 কত হবে? 2 হবে। 1কে 1/2 দিয়ে ভাগ করলে এটা উল্টে যাবে, 1 গুণ 2 1 হবে, ভাগ আছে এটা গুণ হবে, কারণ সাইনের যা মান হবে তাকে সেটাকে যদি সেটা দিয়ে যদি 1কে ভাগ করি তাহলে আমরা কোসেক থিটার মান পেয়ে যাব। সাইন থিটার যা মান হবে 1কে যদি সেই সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা কোসেক থিটার মান পেয়ে যাব। তাহলে এটা হবে কত? 2। 1/√2 দিয়ে যদি 1কে ভাগ করি তাহলে এটা হবে √2, এটা 1/√2 ছিল, এটা হবে √2, এটা √3/2 ছিল, তাহলে এটা হবে 2 ওপরে যাবে, √3 উল্টো হয়ে যাবে, √3/3। আর 1কে 1 দিয়ে ভাগ করলে এটা 1ই হবে। তাহলে কোসেক থিটার মান দেখো, কোসেক 0 ডিগ্রির মান হচ্ছে অসংখ্যাত, কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2, কোসেক 45 ডিগ্রির মান হচ্ছে √2, কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3, আর কোসেক 90 ডিগ্রির মান হচ্ছে 1। হয়ে গেল। সেকের মান আমরা কিভাবে বের করতে পারি? সেকের মান আমরা বের করব, দেখো 1/, এই কসের উল্টো করে করা যাবে, কোসেকের উল্টো করে, আবার 1/cos করেও করা যাবে। আমরা সেক সমান কি শিখেছিলাম? এটা কালিটা একটু চেঞ্জ করি, নাহলে বোঝা যাবে না অতটা। সেক থিটা সমান শিখেছিলাম 1/cos থিটা। তাও cos থিটাকে উল্টে দিলেই আমরা সেক থিটা পেয়ে যাব। 1-এর উল্টো হচ্ছে 1, √3/2 উল্টো হচ্ছে 2/√3, আবার 1/√2 উল্টো হচ্ছে √2, আর 1/2 উল্টো হচ্ছে 2, আর 0 উল্টো মানে 1/0, 1/0 কত? অসংজ্ঞাত, কারণ 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে অসংজ্ঞাত হয়। এবার লক্ষ্য করে দেখো, কোসেকের 0 যা মান, সেকের 90 ডিগ্রির সেই মান, কোসেকের 30 ডিগ্রির যা মান, সেকের 60 ডিগ্রির তাই মান, 2 আর 2। দেখো, তার মানে আমরা উল্টে লিখছি, এই 1টাকে আমরা এখানে লিখেছি, 2/√3টাকে এখানে লিখেছি, 2/√2টাকে এখানে লিখেছি, 2টাকে এখানে লিখেছি, অসংজ্ঞাতটাকে লাস্টে লিখেছি, উল্টো করে লিখছি। আবার কট হচ্ছে ট্যানের উল্টো, বা তুমি কসকে সাইন দিয়ে ভাগ করে বের করতে পারো। ট্যানের উল্টো মানে ট্যানের এখানে অসংজ্ঞাত ছিল, তাহলে আমরা এখানে লিখবো অসংজ্ঞাত। ট্যানের এখানে √3 ছিল, তারপর এখানে √3, তারপর এটা 1 ছিল, এটা 1, এটা ছিল 1/√3, তাহলে এটা হবে 1/√3, আর এটা ছিল 0, তাহলে এটা হবে 0। ব্যাস, এই হচ্ছে টেবিল। আদর্শ কোণের কোণানুপাতের যে মানের যে টেবিল, আদর্শ কোণগুলোর মানের যে টেবিল, সেটা হচ্ছে এটা। এটা আমরা
জোর করে মুখস্থ করব না, মুখস্থ আমাদের হয়ে যাবে, অঙ্ক করলে মুখস্থ এমনিতেই হয়ে যাবে, জোর করে মুখস্থ করার কোনো দরকার নেই, আমরা চাইলে এমনি মুখস্থ করতে পারি। এবার তোমাদের বলি যে আমরা কিন্তু ত্রিভুজ একে প্রত্যেকটা মান বের করেও দেখাতে পারি, যেই মানগুলো কোথার থেকে আসলো সেটা বের করে আমরা চাইলে দেখাতেও পারি, সেটা দেখানো সম্ভব। তো সেটা তো আমাদের কোনো কাজে সেভাবে লাগে না, সেই জন্য আমি দেখাচ্ছি না। তো তোমরা এটা মুখস্থ প্রথমেই করতে যেও না, অঙ্ক করো, টেবিল দেখে দেখে অঙ্ক করতে শুরু করো, এবং 2-4 বার অঙ্কগুলো করলে টেবিলটা এমনিই মনে থেকে যাবে। এই যে চ্যাপ্টার আমরা করলাম, চ্যাপ্টার আমরা শুরু করেছি, সেটা আমরা এরপর অঙ্কগুলো করব। চলো অঙ্ক করি এখন। প্রথম অঙ্ক, সাইন থিটা মাইনাস 60 ডিগ্রি, এটার মান বলা আছে হাফ বা 1/2 কস থিটা সমান কত হবে? দেখো এবার, সাইন থিটা মাইনাস 60 ডিগ্রি, আমরা যে একটু আগে আদর্শ কোণের মানগুলো জানলাম, সেখানে জেনেছি সাইন 60 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে হাফের জায়গায় মানে 1/2 জায়গায় আমি সাইন 30 লিখতে পারবো। এবার দুদিক থেকে যদি সাইনকে অমিট করি, তাহলে এদিকে থাকবে থিটা মাইনাস 60 আর এদিকে থাকবে 30 ডিগ্রি। থিটা সমান 30, 60 দিক গেলে যোগ হবে, 30 আর 60 90। এবার কস থিটা, কস থিটা, থিটার মান একটু আগে আমি বের করলাম 90, তাহলে কস 90 ডিগ্রির মান হবে 0, কারণ কস 90 এর মান আমরা কত জেনেছি? 0। মানগুলো মনে রাখলে তো অবশ্যই সুবিধা হবে। তো চলো পরের অঙ্কে, 2 cos থিটা সমান √3, 2 cos থিটা সমান √3, তাহলে cos থিটা সমান √3টা ওদিকে গেলে ভাগ হবে, এই সরি 2টা ওদিকে গেলে ভাগ হবে, √3/2। √3/2 হচ্ছে cos 30 ডিগ্রি, অর্থাৎ থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, √3/2 কিসের মান? cos 30 মান হচ্ছে √3/2, তাহলে থিটার মান 30 ডিগ্রি। এবারে এটা যেটা বের করতে বলেছে, সাইন 2 থিটা মানে 2 × 30 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, এটা ক্যালকুলেশন করলে কীরকম হবে? সাইন 30 দুগুণি 60 আর 30 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে উত্তর হবে অপশন বি 1। দুইটার উত্তর হবে অপশন বি 1। 3 নম্বর, tan x প্লাস 40 ডিগ্রি সমান √3, tan x প্লাস 40 ডিগ্রি সমান √3 বলা আছে। √3 হচ্ছে tan 60 মান, অর্থাৎ √3 জায়গায় আমরা tan 60 ডিগ্রি বসিয়ে দেবো। √3 জায়গায় কত বসাবো? tan 60 ডিগ্রি। তাহলে x প্লাস 40 ডিগ্রি সমান আমরা পাবো 60 ডিগ্রি। 40টা ওদিকে গেলে x সমান 60 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সমান 20 ডিগ্রি। এই sec 3x প্লাস tan 2x প্লাস 5, এই sec 3x, x এর মান কত পেয়েছি? 20 ডিগ্রি, তাহলে 3টে x কত হবে? 3 × 20 মানে 60 ডিগ্রি, প্লাস tan 2x অর্থাৎ 20 দুগুণে 40 যোগ 5 মানে 45 ডিগ্রি, তাহলে এটা হবে sec 60 ডিগ্রি আর এটা হবে tan 45 ডিগ্রি। sec 60 ডিগ্রির মান হচ্ছে, sec 60 ডিগ্রির মান হচ্ছে 2 আর tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, কত হবে? 3। অপশন বি হবে উত্তর। 4টা, cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার 60 সমান 1 বলা আছে। cos স্কয়ার থিটা, cos 60 মান হচ্ছে হাফ, 1/2, তাহলে 1/2 এর স্কয়ার, cos 60 মান কত? হাফ। cos স্কয়ার থিটা 1/2 স্কয়ার মানে 1/4 সমান 1, cos স্কয়ার থিটা সমান 1, 1/4 দিকে আসলে বিয়োগ হবে, 1 থেকে 1/4 বিয়োগ করলে 3/4, 4 × 4 বিয়োগ 1 3/4। তাহলে cos থিটা এদিকে এটা রুট হয়ে যাবে, 3/4 এর রুট, কারণ cos স্কয়ার থিটা ছিল, দুদিকে বর্গমূল করছি, cos স্কয়ার থিটার বর্গমূল cos থিটা হবে, আর 3/4 এর বর্গমূল হবে √3/4। এটা রুট করলে √3 আর 4 রুট করলে 2, √3/2, এটা হচ্ছে cos 30 ডিগ্রির মান,
অর্থাৎ থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। √3/2 কার মান? cos 30, তাহলে থিটার মান 30। তাহলে এবার যেটা বলেছে এখানে আমরা বসাবো, তাহলে cot থিটা প্লাস 60, থিটার মান কত? 30, 30 আর 60 কত হবে? 30 আর 60 90, তাহলে cot 90 ডিগ্রি প্লাস tan থিটা প্লাস 30, তাহলে tan 30, থিটার মান 30, 30 আর 30 60, তাহলে tan 60। cot 90 ডিগ্রির মান হচ্ছে, cot 90 ডিগ্রির মান হচ্ছে 0 আর tan 60 মান হচ্ছে √3, তাহলে 0 আর √3 যোগ করলে হবে √3। উত্তর হবে অপশান ডি, √3। 5 নম্বর অঙ্ক, শুধু মান বসালেই হয়ে যাবে। সাইন থিটা কট থিটা গুণ করে √3/2 পাওয়া যাচ্ছে cot 30। দেখো সাইন থিটা cot 30 ডিগ্রির মান হচ্ছে √3 সমান √3/2, √3 কেটে গেল, তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1/2, 1/2 মানে সাইন 30 ডিগ্রি, সাইন 30 অর্থাৎ থিটার মান 30 ডিগ্রি। থিটার মান 30 ডিগ্রি হলে এখানে যদি আমরা বসিয়ে দিই tan 45 ডিগ্রি, থিটার জায়গায় 30 ডিগ্রি বসিয়ে দিই, 75 থেকে 30 ডিগ্রি বাদ দিলে 45 ডিগ্রি থাকে, tan 45 এর মান হচ্ছে 1, অপশান সি হবে উত্তর। 6 নম্বর, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হাফ 1/2, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 1/2, 1/2 হচ্ছে সাইন 30 ডিগ্রির মান, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 30 ডিগ্রি লেখা যাবে। তাহলে থিটার মান হবে 30 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান, এটা বিয়োগ করলে -60 ডিগ্রি, অর্থাৎ থিটা হচ্ছে দুদিক থেকে মাইনাস সরিয়ে দিলে থিটা সমান 60 ডিগ্রি। এবার আমরা এখানে যদি এটা বসিয়ে দিই, যেটা বসাতে বলেছে, কোসেক হাফ θ/2 মানে 60 ডিগ্রি/2 কত হবে? 60 ডিগ্রি/2 মানে 30 ডিগ্রি। cot 2 থিটা মানে 2 গুণ 60 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি, এটা কত হবে? কোসেক 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি 60 বিয়োগ cot 120 থেকে 30 বিয়োগ করলে 90 ডিগ্রি। কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2, কোসেক 30 ডিগ্রির মান 2 আর cot 90 ডিগ্রির মান 0, 2 থেকে 0 বিয়োগ করলে 2 হবে, অর্থাৎ উত্তর হবে অপশান সি। নেক্সট অঙ্ক, tan x সমান 1, tan x সমান 1, 1 হচ্ছে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে x এর মান হচ্ছে 45 ডিগ্রি। এবার যেটা বলেছে 2 sin x cos x, তার মানে 2 sin 45, x এর জায়গায় 45 ডিগ্রি বসাচ্ছি, ইন্টু cos 45, 2 sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 আর cos 45 এর মান হচ্ছে 1/√2। দুটো √2 গুণ করলে 2 হয়, আর উপরে একটা 2 আছে কেটে যাবে, দুটো √2 গুণ করলে কত হয়? 2, উপরে একটা 2 আছে কেটে যাবে, তাহলে কিছু থাকবে না, 1। উত্তর হবে অপশন বি। নেক্সট অঙ্ক, সাইন এ সমান কজ এ, এটা এমনি করে ফেলতে পারো, যদি চারটা দেখো, সাইন এ সমান কজ এ যদি চারটা দেখো তাহলে বুঝতে পারবে যে সাইনে আর কজ এ সমান হয় যখন এর মান 45 ডিগ্রি হবে, কারণ সাইন 45 ডিগ্রির মানও 1/√2, কজ 45 ডিগ্রির মানও 1/√2। এটা করতে পারো, বা চাইলে এইভাবেও করতে পারো, এটা অন্যভাবেও করা যায়, যেটা বললাম সেটা তো শুনলে, আর অন্যভাবেও এটা করা যায়। কিভাবে দেখো, সাইন এ সমান কজ এ, সাইন এ কজ এটাকে যদি এদিকে নিয়ে আসি ভাগ হবে, আর ওদিকে থাকলে এদিকে কজের সাথে কিছু ছিল না মানে 1 ছিল এরকম ভাবছি, তাহলে এদিকে 1 পড়ে থাকছে। সাইন একে কজে দিয়ে ভাগ করলে কত হবে? ট্যান এ, সাইন একে কজে দিয়ে ভাগ করলে হয় ট্যান এ, ট্যানের মান 1, 1 মানে আবার 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এর মান 45 ডিগ্রি। ঠিক আছে, এখন ট্যান এ মাইনাস কট এ, ট্যান 45 কট 45 সমান হবে, ট্যান 45-এরও যা মান কট 45-এরও তাই মান, অতএব এটা 0 হবে। ট্যান 45-এর মানও 1, কট 45-এর মানও 1, বিয়োগ করলে কত হবে? 0। অপশন ডি হবে উত্তর।
নম্বর, দেখো আর সাইন থিটা সমান 3 আর আর কস থিটা সমান 3√3 যদি ভাগ করো, এটা ভাগ এটা সমান এটা ভাগ এটা, যদি ভাগ করো সমান চিহ্ন তাহলে একটা হয়ে যাবে, ভাগ করছি, ঠিক আছে। তাহলে এটা ডান দিক বাদিকে আছে, এটা বাদিকে আছে, বাদিক দিয়ে বাদিককে ভাগ, ডান দিক দিয়ে ডান দিককে ভাগ। আর সাইন থিটা ভাগ আর কস থিটা সমান 3 ভাগ 3√3। দেখো 3 3 কেটে গেল, আর কেটে গেল। সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা সমান 1/√3। 1/√3 হচ্ছে ট্যান 30 ডিগ্রির মান, অর্থাৎ থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। থিটার মান 30 ডিগ্রি, বি হবে উত্তর। 10 নম্বর, আর ট্যান থিটা সমান 4√3, এটাও একই অঙ্ক। আর ট্যান থিটা সমান 4√3, আর ট্যান থিটাকে ভাগ করবো আর সেক থিটা দিয়ে, আর এদিকে 4√3কে ভাগ করবো 8 দিয়ে, ব্যাস। আর কেটে গেল। ট্যান থিটাকে সেক থিটা দিয়ে ভাগ করলে, ট্যান থিটাকে সেক থিটা দিয়ে ভাগ করলে সাইন থিটা হবে। আমি দেখাচ্ছি কীভাবে হয়। আর এটা কাটাকাটি করলে 4 দিয়ে ভাগ করলে নিচে 2, তাহলে উপরে থাকছে √3/2। √3/2 মানে সাইন 60 ডিগ্রি, অর্থাৎ থিটার মান 60 ডিগ্রি। থিটার মান 60 ডিগ্রি। এখন ট্যান থিটাকে সেক থিটা দিয়ে ভাগ করলে সাইন থিটা হয়, সেটা আমরা দেখব। ট্যান থিটা ভাগ সেক থিটা। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, আর সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি। তাহলে ভূমি ভূমি কেটে যাচ্ছে, থাকছে লম্ব বাই অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। লম্ব ভাগ অতিভুজ মানেই কিন্তু সাইন থিটা, ব্যাস বোঝা গিয়েছে। বা এটাকে তুমি অন্যভাবেও করতে পারতে, ট্যান থিটার জায়গায় সাইন থিটা বাই কস থিটা বসাতে, আর সেক থিটার জায়গায় 1/cos থিটা বসাতে, তাও হয়ে যেত। গেল 11 নম্বর, সাইন 0 ডিগ্রি প্লাস ট্যান 30 ডিগ্রি, এইটার মান বের করতে হবে। এটা আমি সরাসরি আর পাতাচ্ছি না, বসিয়ে দিচ্ছি। সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 0 ডিগ্রির মান 0। কস 30 ডিগ্রির মান √3/2, কস 30 ডিগ্রির মান √3/2। ট্যান 45 ডিগ্রির মান 1। কোসেক 60 ডিগ্রির মান, কোসেক 60 ডিগ্রির মান 2/√3। আর কট 90 ডিগ্রির মান হচ্ছে 0। গেল, শূন্যগুলো তো থাকবে না, তাহলে এটা আর এটা লেখার কোনো দরকার নেই। 2√3 লসাগু হবে, 2√3 লসাগু হবে। √3 আর √3 গুণ করলে 3 হবে, বিয়োগ এটাকে 2√3 দিয়ে 2কে গুণ করবো, কারণ নিচের লসাগু 2√3 হয়েছে। তাহলে 1কে 2√3 দিয়ে গুণ করলে 2√3 হবে, যোগ 2কে গুণ করবো 2 দিয়ে, 2 দুগুণী 4। 4-এর আগে যোগ আছে, 3-এর আগে কিছু নেই মানে যোগ আছে। 3 আর 4 যোগ করে কত হবে? 7। আর মাঝখানে দেখো -2√3 ছিল, ভাগ 2√3। এবার করণী যারা শিখেছো তারা জানো নিচে এই রুট রাখা যায় না, অর্থাৎ ওপর নিচে আমরা সবাইকে √3 দিয়ে গুণ করব। 7√3, 2√3কে আবার একটা √3 দিয়ে গুণ করব, আর নিচেও √3 দিয়ে গুণ করব। 2√3কেও √3 দিয়ে গুণ করবো, সবাইকে √3 দিয়ে গুণ করবো, যাতে আমি নিচের √3টাকে তাড়াতে পারি। তাহলে এটা 7√3 বিয়োগ 2, √3 আর √3 গুণ করলে 3 হবে, 3 দুগুণী 6 হবে, আবার নিচেও তাই 6 হবে। তাহলে এটা কোন অপশানে রয়েছে? অপশানে এতে। এবার আমরা কোনটা করবো? 12। সাইন 30 ইন্টু কস 45, এর মান বসিয়ে দিলেই হয়ে যাবে। সাইন 30-র মান হচ্ছে হাফ, কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আর ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে 1/2√2, 1/3, এই √3টা উল্টে 1/√3 হয়ে যাবে। কত হবে? 1/√3। তাহলে এবার কত হবে? 1/2√6। 2 রুটের ভেতরে আছে, 3 রুটের ভেতরে আছে, 3 দুগুণী 6 হয়ে যাবে রুটের ভেতরে। এবার নিচের করণী তাড়ানোর জন্য আমরা উপরেও √6 দিয়ে গুণ করব, নিচেও √6 দিয়ে গুণ করব। ওপরে তাহলে √6 থাকবে,
আর নিচে √6 গুণ করলে 6 হবে, 6 দুগুণি 12, √6 আর √6 গুণ করলে 6 হবে, 6 দুগুণি 12, √6/12 হবে উত্তর, অপশানে। নেক্সট অঙ্ক, আমি যখন আদর্শ কোণের টেবিলটা করেছিলাম মানগুলোর, তখন আমি বলেছিলাম যে 45 ডিগ্রি মানেই π/4, 30 ডিগ্রি মানে π/3, π/6, এগুলো আমি বলেছিলাম। তো সেগুলো যদি মনে থাকে তাহলে এখানে সরাসরি মান বসিয়ে দিতে পারবে, আর যদি মনে না থাকে তাহলে পায়ের জায়গাতে 180 বসিয়ে ডিগ্রিতে কনভার্ট করেও করতে পারো, ঠিক আছে। π/4 মানে 45 ডিগ্রি, যদি মনে না থাকে যে π/4 মানে 45 ডিগ্রি, তাহলে পায়ের জায়গায় 180 ডিগ্রি বসালেই কিন্তু তুমি পেয়ে যাবে, পায়ের জায়গায় 180 ডিগ্রি বসালে পেয়ে যাবে। এখন 32 cot স্কোয়ার π/4, এখানে স্কোয়ার রয়েছে, cot π/4 মানে 45 ডিগ্রি, এবং cot π/4 এর মান হচ্ছে cot π/4 এর মান হচ্ছে 1, তাহলে এটা 32 গুণ 1 এর স্কোয়ার -8, π/4 মানে কত 45 ডিগ্রি, তাহলে sec 45 এর মান হচ্ছে √2, তাহলে √2 স্কোয়ার, কারণ ওখানে sec স্কোয়ার ছিল, +8 cos স্কোয়ার π/4 মানে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাহলে 1/√2 স্কোয়ার। 32 1 স্কোয়ার 1 হবে, তাহলে 32 -8, √2 স্কোয়ার হচ্ছে 2, 8 গুণ √2 স্কোয়ার হচ্ছে 2, এটা কাটবে, কত হবে 4, 32 বিয়োগ হচ্ছে 8 দুগুণি 16 যোগ 4, 32 থেকে 16 বিয়োগ করলে কত হবে 16, 16 আর 4 20, কখনোই কিন্তু -16 আর 4 যোগ করে 20 করে ফেলো না, ঠিক আছে, এটা যেন কখনোই করো না, -16 আর 4 যোগ করে -12 হয়, কখনো 20 হবে না, এটা মাথায় রেখো কিন্তু। তাহলে কত হবে উত্তর, অপশন সি 20। 14 নম্বর অঙ্ক, sec স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস, এটা বলা আছে, আমি সরাসরি মানগুলো বসিয়ে দেবো, অঙ্ক হচ্ছে sec স্কোয়ার 60, sec 60 এর মান হচ্ছে 2, তাহলে এটা 2 এর স্কোয়ার, sec 60 এর মান 2, cot 30 এর মান হচ্ছে √3, তাহলে √3 স্কোয়ার, মাইনাস 2 tan 30 ডিগ্রির মান 1/√3, আর cosec 60 ডিগ্রি 2/√3 বাই 1 প্লাস tan স্কোয়ার 30, tan 30 মান 1/√3, তাহলে 1/√3 স্কোয়ার, এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে, 2 এর স্কোয়ার 4, √3 স্কোয়ার হচ্ছে 3, ওপরে 2 আর 2 গুণ করে 4, নিচে হচ্ছে √3 আর √3 গুণ করে 3, বাই 1 যোগ 1 এর স্কোয়ার 1 আর √3 স্কোয়ার হচ্ছে 3, 4 বিয়োগ 3 বিয়োগ 4 এর 3, 1 আর 1 এর 3 যোগ করলে 3 একে 3 আর 1 4 এর 3ই হবে, 1 আর 1 এর 3 যোগ করলে 4 এর 3ই হবে, 4 এর 3 কেটে গেল, কিছুই থাকবে না, তাহলে 4 - 3 - 1, 4 থেকে 3 বিয়োগ করলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, কত হবে, অপশন এ 0। নেক্সট অঙ্ক, cot, এটাও মান বসালে হয়ে যাবে, cot 30 এর মান হচ্ছে √3, তাহলে এটা √3 স্কোয়ার, মাইনাস 2 cos স্কোয়ার 60, cos 60 এর মান হচ্ছে হাফ, তাহলে হাফের স্কোয়ার, 4 sin স্কোয়ার 30, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে এটাও হাফ স্কোয়ার, 3 এর 4, sec স্কোয়ার 45 এর মান হচ্ছে √2 প্লাস tan 45 এর মান 1, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, √3 স্কোয়ার 3, 2 গুণ 1 এর 4, 1 এর 2 স্কোয়ার 1 এর 4 হবে, পরেরটাও তাই 1 এর 4 মাইনাস 3 এর 4, √2 স্কোয়ার হচ্ছে 2 প্লাস 1, 2 4 4 কেটে গেল, 3 বিয়োগ 1 এর 2 বিয়োগ 1, 2 মাইনাস 3 এর 2 প্লাস 1, -1 প্লাস 1 কেটে যাবে, -1 প্লাস 1 কেটে যাবে। এবার দেখো 3 বিয়োগ 1 এর 2, 3 বিয়োগ 1 এর 2, আর এটা 3 এর 2 লসাগু, এমনি মুখে মুখে করা যায়,
3-2 আর 1-2 মানে 3-2 মানে 1.5, 1.5 আর হাফ মানে 2 হবে, 2 বিয়োগ করলে 1 হবে উত্তর। ঠিক আছে, 15টা 1 হবে উত্তর। এবার যদি আমরা ক্যালকুলেশন করে করি, 3 দুগুণি 6 বিয়োগ 1 বিয়োগ 3, 6 থেকে 1 বিয়োগ করলে 5, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 2 ভাগ 2 মানে 1 হবে উত্তর। 16 tan স্কোয়ার π/4, আমি বলেছিলাম π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি। যদি মনে না থাকে তাহলে π/4 এটা পায়ের জায়গায় 180 ডিগ্রি বসাবে, তাহলে দেখবে বেরিয়ে যাবে π/4 মানে 45। ঠিক আছে, এবার tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে 1 এর স্কোয়ার। সাইন π/3, π/3 মানে 60 ডিগ্রি, সাইন π/3 বা 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। tan π/6, π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি। যদি মনে না থাকে আবার বলছি, 30 পায়ের জায়গায় 180 বসাবে, 180 ডিগ্রি, তাহলে হয়ে যাবে। তাহলে tan π/6 মানে 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তারপরে রয়েছে tan স্কোয়ার π/3, tan π/3 মানে 60 ডিগ্রি, 60 ডিগ্রির মান হচ্ছে √3, কিন্তু তার স্কোয়ার ছিল, তাহলে স্কোয়ার দেবো। 1 √3 কেটে গেল, গুণ হাফ গুণ √3 স্কোয়ার মানে 3, তাহলে উপরে থাকছে 3, নিচে থাকছে 2, 3কে 2 দিয়ে ভাগ করলে 1.5 হয়। কত হয়? অপশন বি 1.5। পরেরটা সরি 1.5, অপশন এ উত্তর হবে 1.5। এবার 17 একই টাইপের অঙ্ক প্রত্যেকটা। 4/3 cot স্কোয়ার π/6 মানে cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রির মান হচ্ছে কত? √3, তাহলে √3 স্কোয়ার যোগ 3 সাইন স্কোয়ার π/3 মানে সাইন 60 ডিগ্রি অর্থাৎ √3/2 তার স্কোয়ার, মাইনাস 3 কোসেক π/4 মানে কোসেক 45, কোসেক 45-এর মান হচ্ছে √2 তার স্কোয়ার, প্লাস 3 tan স্কোয়ার π/6, π/6 মানে 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাহলে 1/√3 স্কোয়ার। 4, 4/3 এটা 3 প্লাস √3 স্কোয়ার কত? 3, 3/4 মাইনাস √2 স্কোয়ার হচ্ছে 2 প্লাস 3 গুণ 1/3, এই 3 কাটবে, তাহলে এখানে থাকছে 4, এখানে থাকছে 9/4, এখানে থাকছে 3 দুগুণি 6, আর ওখানে কিছু থাকছে না মানে 1 থাকছে। কত হচ্ছে? 4 আর 1 5, 5 থেকে এখানে 9/4টাকে লিখলাম, 4 আর 1, এই যে 4 আর 1-এ 5, 5 থেকে 6 বিয়োগ করলে -1, 4 9/4 মানে 2 পূর্ণ 1/4, 2 পূর্ণ 1/4 থেকে 1 বিয়োগ করব, তাহলে কত থাকবে? 1 পূর্ণ 1/4, 1 পূর্ণ 1/4 মানে 5/4। এমনি তুমি এটাকে বিয়োগ করেও করতে পারো, যা খুশি। উত্তর হবে অপশন বি 5/4। 18 সাইন থিটা প্লাস কস থিটার এটা মান দেওয়া আছে, এটা যোগভাগ করব। যোগভাগ আমরা শিখেছি, কি করব? যোগভাগ। 18 যোগভাগ করব। যোগভাগ করলে কি হবে? ওপরে লব আর হর যোগ করব। যোগভাগ কিন্তু আমরা এর আগের চ্যাপ্টারে বারবার শিখেছি, আমি আর আলোচনা করব না। লব আর হর যোগ করলাম ওপরে, আর নিচে লব থেকে হর বিয়োগ করব। সাইন থিটা প্লাস কস থিটা, নিচে হর বিয়োগ করলে সাইন থিটাটা মাইনাস হবে আর কস থিটাটা প্লাস হবে। এটাও তাই, √3 + 1 প্লাস √3 - 1, লব আর হর ডান দিকেও যোগ করব, √3 + 1 মাইনাস √3 + 1, ব্যাস। এখানে দেখো উপরে দেখো 1 কাটবে আর নিচে √3 কেটে যাবে। ঠিক আছে, ওপরে দেখো কস থিটা কাটবে, নিচে সাইন থিটা কাটবে। ওপরে থাকবে দুটো সাইন থিটা আর নিচে থাকবে দুটো কস থিটা। ওপরে দুটো √3 থাকবে আর এখানে 1 আর 1-এ 2 থাকবে, এই 1 আর 1-এ 2, 2 কেটে গেল, এখানেও 2 কেটে গেল। সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে ট্যান থিটা হয়, ট্যান থিটা সমান √3,
√3 হচ্ছে ট্যান 60 ডিগ্রির মান, অর্থাৎ থিটার মান 60 ডিগ্রি। এবার আমাকে বের করতে হবে সেক থিটা। সেক থিটা মানে সেক 60, সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2। অপশান এ হবে উত্তর। নেক্সট অঙ্ক, এক্স ইন্টু সাইন π/4, সাইন π/4 এর মান হচ্ছে 1/√2। আবার বলছি, যদি মনে না থাকে পায়ের জায়গায় 180 ডিগ্রি বসালেই বুঝতে পারবে, ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। cos π/4, cos π/4 এর মানও 1/√2। tan π/3, tan π/3 এর মান √3। tan স্কোয়ার π/4, tan π/4 এর মান 1, তাহলে 1 এর স্কোয়ার, বিয়োগ cos π/3, cos π/3 এর মান হচ্ছে হাফ। এবার ক্যালকুলেশন করব, এক্স ওপরে থাকছে √3 আর নিচে থাকছে √2 আর √2 গুণ করে 2। 1 এর স্কোয়ার মানে 1, 1 থেকে 1 এর 2 বিয়োগ করলে 1 এর 2 হবে, 2 2 কেটে যাবে, √3টা ওদিক গেলে ভাগ হয়ে যাবে, তাহলে x সমান 1/√3। অপশান ডি হবে উত্তর। 20 একই টাইপের অঙ্ক, এক্স সেক স্কোয়ার 45, সেক 45 এর মান হচ্ছে √2 স্কোয়ার, কোসেক স্কোয়ার 45, কোসেক 45 এর মানও √2 স্কোয়ার, প্লাস 2 ইন্টু সাইন 60, সাইন 60 মান হচ্ছে √3/2, প্লাস সাইন 30 মান হচ্ছে হাফ, এটা সমান tan 60, tan 60 মান হচ্ছে √3, এটা বলা আছে। √2 স্কোয়ার হচ্ছে 2, √2 স্কোয়ার 2, প্লাস 2 ইন্টু এখানে 2 লসাগু হবে √3 প্লাস 1 সমান √3। 4x প্লাস এই 2 আর এই 2 কেটে যাবে, এখানে থাকবে √3 প্লাস 1 সমান √3। এই √3 আর এই √3 কেটে গেল, তাহলে 4x সমান একটা ওদিক গেলে বিয়োগ হবে -1, তাহলে x এর মান হবে -1/4, কারণ চারিদিক গুণ আছে, ওদিক গেলে ভাগ হবে। উত্তর হবে অপশান সি, -1/4। 21 এটাও খুব সহজ অঙ্ক, মান বসিয়ে দিলেই হয়ে যাবে। 1 প্লাস সাইন 45 এর মান 1/√2, আর সাইন এখানেও সাইন 45, 1 - √2, এটা টোটালটা √ওভার আছে, মাইনাস সেক 45, সেক 45 এর মান √2 আর tan 45 এর মান হচ্ছে 1। এই জিনিসটা আলাদা করে বের করে নিতে পারো, আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি। এই জিনিসটার মান 1/√2 বাই 1 মাইনাস 1/√2। কীভাবে বের করব? দেখো, ওপরে √2 লসাগু হবে, √2 আর 1 গুণ করলে √2 যোগ 1, আর নিচে √2 বিয়োগ 1/√2, √2 কেটে যাবে, তাহলে ওপরে থাকবে √2 প্লাস 1 আর নিচে থাকবে √2 মাইনাস 1। এবার করণী নিঃসরণের যে নিয়ম, সেই নিয়মে আমরা কি জেনেছি, নিচে আমরা √2 মাইনাস 1 এটাকে আমরা এর বিপরীত চিহ্ন মানে √2 প্লাস 1 দিয়ে গুণ করব, তাহলে ওপরে √2 প্লাস 1 আগে থেকে একটা ছিল, আবার ওপরে √2 প্লাস 1 দিয়ে গুণ করছি, মানে ওপর নিচে √2 প্লাস 1 দিয়ে গুণ করলাম, তাহলে ওপরে দুটো √2 প্লাস 1 আছে, তার মানে একটা √2 প্লাস 1 বাইরে চলে আসবে, রুটের বাইরে, যেহেতু বর্গমূল করছি টোটালটার। আর এটা a মাইনাস বি আর a প্লাস বির গুণফল হয়, আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো সেই সূত্রে করলে নিচেরটা হবে √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। √2 স্কোয়ার হচ্ছে ওপরে √2 প্লাস 1 আর নিচে √2 স্কোয়ার হচ্ছে 2 আর 1 স্কোয়ার 1, তাহলে বিয়োগ করলে হবে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, অর্থাৎ নিচে 1 হবে। যারা করণী নিঃসরণ দেখোনি তারা অবশ্যই করণীর চ্যাপ্টারটা একটু দেখে নিও। তাহলে √2 প্লাস 1 হবে, এটার মান হবে √2 প্লাস 1 বিয়োগ √2 মাইনাস 1, তো আগে থেকে ছিল এখানে, √2 কাটবে, 1 1ও কেটে যাবে, একটা প্লাস একটা মাইনাস রয়েছে, তাহলে 0 হবে উত্তর, অপশন ডি। 22 নম্বর, কজ আলফা প্লাস বিটা, দুইটা গুণ ছিল, এটার সাথে দুইটা দিক গেলে ভাগ হবে, 1 এর 2 হবে, এই দুইটাও দিক গেলে ভাগ হয়ে যাবে। হাফ হচ্ছে cos 60 মান, cos 60 ডিগ্রি, অর্থাৎ আলফা প্লাস বিটা সমান 60 ডিগ্রি। আবার এখানে যেটা বলেছে সাইন আলফা মাইনাস বিটা সমান হাফ, √2টাও দিক গেলে ভাগ হবে, তাহলে 1/√2, তাহলে সাইন আলফা মাইনাস বিটা সমান 1/√2 হচ্ছে সাইন 45 ডিগ্রির মান,
অর্থাৎ আলফা মাইনাস বিটা সমান 45 ডিগ্রি। এখন এটাকে যদি এর নিচে লিখে দিই আলফা মাইনাস বিটা সমান 45, তারপর যদি দুটো যোগ করি, বিটা বিটা কাটবে কারণ প্লাস বিটা আর মাইনাস বিটা কেটে যাবে, দুটো আলফা সমান 60 আর 45 যোগ করলে 105। তাহলে আলফা সমান 105 ভাগ 2, 105কে 2 দিয়ে ভাগ করলে 52.5 ডিগ্রি। আলফার মান হবে 52.5 ডিগ্রি। 23 নম্বর, ট্যান থিটা প্লাস আলফা সমান √3, একই অঙ্ক, সেম অঙ্ক। ট্যান থিটা প্লাস আলফা সমান 60 √3 মানে ট্যান 60 ডিগ্রি, অর্থাৎ থিটা প্লাস আলফা হচ্ছে 60 ডিগ্রি। আবার সেক থিটা মাইনাস আলফা সমান 2/√3 বলা আছে। 2/√3 হচ্ছে 30 ডিগ্রির মান, তাহলে সেক 30 লিখতে পারি 2/√3 জায়গায়, সেক 30 ডিগ্রি। তাহলে থিটা মাইনাস আলফা হচ্ছে 30 ডিগ্রি। এবার এখানে যদি থিটা মাইনাস আলফা আমরা 30 বসিয়ে দিই, তা আলফা আলফা কেটে যাবে, দুটো থিটা সমান 60 আর 30 90 ডিগ্রি পেয়ে যাবে। তাহলে থিটা হবে 45 ডিগ্রি। এটাকে 2 দিয়ে ভাগ করলে 90কে 45 হয়। তাহলে থিটার মান 45 ডিগ্রি। আলফার মানটাও আমার দরকার। আলফা কত হবে? 60 ডিগ্রি থেকে 45 বিয়োগ করলে আলফা পেয়ে যাব, কারণ থিটার সাথে আলফা যোগ করে তো 60 হয়েছে। তাহলে কত হবে? 15 ডিগ্রি। এবার আমরা এখানে বসিয়ে দেবো মানটা, যে মানটা আমার বের করতে হবে সেটা বসিয়ে দেবো। কি বলেছিল? সাইন 2 থিটা মাইনাস 45 ডিগ্রি প্লাস কজ 75 ডিগ্রি প্লাস আলফা। সাইন 2 থিটা, থিটার মান যদি 45 হয়, 2 থিটা কত হবে? 90 ডিগ্রি বিয়োগ 45 ডিগ্রি প্লাস কজ 75 ডিগ্রি, আর আলফার মান পেয়েছি 15 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি, 90 থেকে 45 বিয়োগ করলে 45, আর কজ 90 ডিগ্রি। সাইন 45-এর মান 1/√2, আর কজ 90 ডিগ্রি মান 0, তো 0 যোগ করাও যা না করাও তাই, তাহলে 1/√2 হবে উত্তর। এখন এই অঙ্কটা মুখে মুখে চাইলে করে ফেলতে পারো। তুমি তো জানো ট্যান 60-র মান √3, তাহলে থিটা প্লাস আলফা 60 ডিগ্রি হবে, আর থিটা মাইনাস আলফা এখান থেকে বের করতে পারবে যে 30 ডিগ্রি হবে। তো 60 আর 30 কোন দুটো সংখ্যা যোগ করে 60 হয় আর বিয়োগ করে 30 হয়? 45 আর 15। যদি তুমি বুঝে ফেলতে পারো তাহলে এখানে সরাসরি বসিয়ে দিলেই অঙ্কটা হয়ে যাবে, মুখে খুব ক্যালকুলেশনের কিচ্ছু নেই। সাইন a প্লাস বি সমান সাইন এ কস বি, এটা বলা আছে, খুব সহজ অঙ্ক। এটা আসলে সূত্র, সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি। অনেকের এই সূত্র মুখস্থই থাকে, যারা ক্লাস 11-12-এ ত্রিকোণমিতি করেছে তাদের এই সূত্র মুখস্থই থাকে, সাইন বি। এবার এখানে আমার 75 ডিগ্রি দরকার, কিন্তু আমি একটু ভেবে যদি দেখি, 75কে আমরা 45 যোগ 30 লিখতে পারি। কেন 45 যোগ 30 লিখবো? কারণ 45 ডিগ্রিও আদর্শ কোণ, 30 ডিগ্রিও আদর্শ কোণ, এবং তাদের মানগুলো আমরা জানি, সেই জন্যে 45 যোগ 30 লিখবো। আমি তো চাইলে 55 যোগ 20ও লিখতে পারি, কিন্তু সাইন 55 ডিগ্রির মানও জানি না, সাইন 20 ডিগ্রির মানও জানি না, তাই সেটা লিখবো না। তো এখানে আমরা লিখছি, এর জায়গায় লিখছি 45 আর বির জায়গায় লিখছি 30 সমান সাইন এ, এর জায়গায় কত লিখেছি? 45, তাহলে সাইন 45, কস বি, বির জায়গায় কত লিখবো? 30, প্লাস কস এ মানে কস 45, সাইন বি মানে সাইন 30। এবার মানগুলো বসাবো। সাইন 45 আর 30 যোগ করলে হবে 75 ডিগ্রি সমান সাইন 45-এর মান 1/√2, সাইন কস 30 ডিগ্রির মান √3/2 যোগ কস 45-এর মানও 1/√2, সাইন 30 ডিগ্রির মান হাফ। তাহলে এখানে থাকছে √3 আর এখানে থাকছে 2√2 প্লাস 1/2√2। 1/2√2 লসাগু হবে, 2√2 লসাগু, তাহলে উপরে থাকবে √3 প্লাস 1, √3 প্লাস 1/2√2। এটা কোন অপশানে আছে? অপশান এতে আছে সম্ভবত, অপশান এ উত্তর হবে। 25 একই অঙ্ক। 15 ডিগ্রিকে আমরা
45 যোগ 30 বিয়োগ 30 লিখব, কারণ 45 ডিগ্রিও আদর্শ কোণ, 30 ডিগ্রিও আদর্শ কোণ। ব্যাস, তাহলে হয়ে যাবে। যেটা বলা ছিল cos a মাইনাস বি সমান cos a cos b প্লাস sin a sin b। cos এর জায়গায় লিখছি 45 আর বির জায়গায় লিখছি 30 ডিগ্রি সমান cos এর জায়গায় 45 ডিগ্রি আর বির জায়গায় 30 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রি প্লাস sin 45 sin 30। এবার মানগুলো বসিয়ে দেব। এটা কত হবে? cos 45 থেকে 30 বিয়োগ করলে 15 ডিগ্রি, আর এটার মানে আমাকে বের করতে হবে। এবার cos 45 এর মান 1/√2, cos 30 এর মান √3/2 প্লাস sin 45 এর মান 1/√2 আর sin 30 এর মান হাফ। তাহলে এখানে হচ্ছে √3/2√2 প্লাস 1/2√2। ঠিক একই রকম 2√2 লসাগু হবে, ওপরে √3 প্লাস 1। 25 নম্বর অঙ্কের উত্তর হবে অপশান বি। পরের অঙ্ক এই একই টাইপের অঙ্ক, tan a মাইনাস বি সমান বলা আছে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, এটা বলা আছে। আমি 15 ডিগ্রি যেহেতু আমার কাজে লাগবে, 15 মানে 45 বিয়োগ 30, তো এর জায়গায় 45 আর বির জায়গায় 30 ডিগ্রি বসাবো। তাহলে tan 45 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি। কেন 45-30 বসালাম সেটা আমি আলোচনা করেছি, কারণ আদর্শ কোণের মানগুলো না ধরলে আমি অন্য মান ধরে পারবো না, সেই জন্যে 45 থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে 15ই হয়। এবার এখানে tan এর জায়গায় 45 ডিগ্রি, tan 45 বিয়োগ tan 30, নিচেও ঠিক একই রকম 1 প্লাস tan 45 tan 30 ডিগ্রি। ক্যালকুলেশন করব, tan 45 থেকে 30 বিয়োগ করলে 15 ডিগ্রি, tan 15 ডিগ্রির মান কত আসছে? এটা করলে কত? tan 45 এর মান 1 আর এটার মান হচ্ছে 1/√3 tan 30 ডিগ্রি। 1 প্লাস 1, tan 45 ডিগ্রির মান 1 আর tan 30 ডিগ্রির মান 1/√3। ওপরে √3 লসাগু হবে, √3 আর 1 গুণ করে √3 লসাগু হবে √3 মাইনাস 1, নিচে ঠিক একই রকম √3 লসাগু হবে √3 প্লাস 1/√3। √3 কেটে যাবে, থাকবে √3 মাইনাস 1/√3 প্লাস 1। এখন cot 15 মানে ট্যানের উল্টো হবে, মানে 1/tan 15। তার মানে এই √3 মাইনাস 1টা নিচে আসবে আর √3 প্লাস 1টা ওপরে চলে যাবে, 1/, করলে উল্টে যাবে। এবার এটাকে আমরা করণীয় নিঃসরণ করব। করণীয় নিঃসরণ একটু আগে দেখালাম যে √3 প্লাস 1 ওপরেও √3 প্লাস 1 দিয়ে গুণ করবো, নিচেও √3 প্লাস 1 দিয়ে গুণ করবো। তা √3 প্লাস মাইনাস 1 আর নিচে √3 প্লাস 1 গুণ করলে ওপরে তো স্কোয়ার হয়ে যাবে, ওপরেরটা গুণ করলে √3 গুণ করলে 3, √3 আর 1 গুণ করলে √3, আবার √3 আর 1 গুণ করলে 1, আর নিচে কত আসবে? √3 মাইনাস 1 √3 প্লাস 1, মানে √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। কারণ a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। করণীয় নিঃসরণটা একবার দেখে নিও। তাহলে ওপরে হচ্ছে 3 প্লাস 2 √3 প্লাস 1, দুটো √3 ছিল ওপরে, আর নিচে হচ্ছে √3 স্কোয়ার হচ্ছে 3 বিয়োগ 1। ওপরে দেখো 3 আর 1 4 যোগ 2 √3, আর নিচে 3 থেকে 1 বিয়োগ করলে 2। এবার আমরা ওপরে 2 কমন নিয়ে কেটে দিতে হবে। 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে, আর 2 √3কে 2 দিয়ে ভাগ করলে √3 হবে। তাহলে কত হবে? 2 প্লাস √3, অপশান ডি হবে উত্তর। এইটুকু আমি আর দেখালাম না, অপশান ডি হবে উত্তর। ঠিক আছে। 27 cos, ছবি টবি আঁকার দরকার নেই, এমনি হয়ে যাবে। b প্লাস সি মাইনাস এ সমান 0 বলা আছে। cos 0 মানে হচ্ছে cos 90 ডিগ্রি, অর্থাৎ b মাইনাস সি প্লাস সি মাইনাস এ, এটার মান হচ্ছে 90 ডিগ্রি। আবার সাইন সি প্লাস এ মাইনাস বি, এটার মান বলা আছে √3/2। √3/2 হচ্ছে সাইন 60 ডিগ্রির মান,
অর্থাৎ সি প্লাস এ মাইনাস বি হচ্ছে 60 ডিগ্রি। এইটাকে যদি এবার এখানে লিখে দাও, সি প্লাস এ মাইনাস বি সমান 60 ডিগ্রি, নিয়ে যদি ওপর নিচে যোগ বিয়োগ করো তাহলে হয়ে যাবে, এ কেটে যাবে, বি মাইনাস বি প্লাস বি কেটে যাবে, দুটো সি সমান 150 ডিগ্রি। কত? 150। এদিকে 2 কেটে দিলাম, 150কে 2 দিয়ে ভাগ করলে 75 ডিগ্রি। সির মান হচ্ছে অপশন ডি 75 ডিগ্রি। 28 নম্বর সেম টাইপের অঙ্ক। দেখো, সাইন এ প্লাস বি প্লাস সি সমান 1 বলা আছে। 1 হচ্ছে সাইন 90 ডিগ্রির মান, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে। 2 নম্বর, কট এ মাইনাস বি বলা আছে √3। কত বলা আছে? √3। √3 হচ্ছে কট 30 ডিগ্রির মান, অর্থাৎ এ মাইনাস বি সমান আমরা 30 ডিগ্রি বলতে পারবো। কত বলতে পারবো? 30 ডিগ্রি। তাহলে এবার এ মাইনাস বির জায়গায় আমরা এখানে এ মাইনাস বি সমান 30 ডিগ্রি বসিয়ে দিলাম। দেখো, বি বি কেটে যাবে, দুটো এ থাকছে আর একটা সি থাকছে। 2a প্লাস সি সমান 120 ডিগ্রি। 90 আর 30 120। এবার 3 নম্বরে আর একটা বলা ছিল, এই যে এটা, কস এ প্লাস সি সমান হাফ। হাফ হচ্ছে কস 60 ডিগ্রির মান, অর্থাৎ এ প্লাস সির মান হচ্ছে 60 ডিগ্রি। এখন দেখো, 2a প্লাস সি সমান 120 ডিগ্রি পেয়েছো, 2aটাকে এ যোগ এ লিখতে পারি আমরা, যোগ 120। এবার এ একটাই থাক, আর এ প্লাস সির মান তোমরা এখান থেকে 60 পেলে, তাহলে এখানে 60 বসাবে, সমান 120। তাহলে এ সমান 60টা ওদিক গেলে বিয়োগ হবে, 120 বিয়োগ 60 মানে 60 ডিগ্রি। এ কোণের মান 60। তাহলে এখানে যদি 60 বসিয়ে দাও, তাহলে এখান থেকে বির মানও পেয়ে যাবে 30, কারণ 60 থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে 30 হয়, তাহলে বির মান পাবে 30 ডিগ্রি। সির মান কত হবে? সির মান হবে 0 ডিগ্রি। কেন? এ প্লাস বি প্লাস সি হচ্ছে 90 ডিগ্রি থেকে এ প্লাস বি বিয়োগ করলে হয়ে যাবে, এ আর বি যোগ করেই তো 90 হয়ে যাচ্ছে, 60 আর 30, তাই না? তাহলে সির মান হবে 0। এবার যেটা বের করতে বলেছে এখানে সেটা বসাতে হবে। এই যে সাইন এ মাইনাস কস বি প্লাস সাইন সি। সাইন এ মানে সাইন এর মান হচ্ছে 60 ডিগ্রি, মাইনাস কস বি, বির মান হচ্ছে 30 ডিগ্রি, আর সাইন সি মানে সাইন 0 ডিগ্রি। ব্যাস, সাইন 60-র মান হচ্ছে √3/2, আর কস 30-এর মানও √3/2। সাইন 0-র মান হচ্ছে 1, সরি সাইন 0-র মান 0, সাইন 0-র মান 0। √3/2 থেকে √3/2 বিয়োগ করলে কেটে যাবে, থাকবে না, তাহলে উত্তর হবে 0, অপশন সি। নেক্সট অঙ্ক 29। এইগুলো মিডিল টার্ম হবে। তুমি যদি সাইন থিটার জায়গায় এক্স বসিয়ে নাও তাহলে হয়তো করতে সুবিধা হতে পারে, না বসিয়েও অনেকে করে ফেলতে পারো। তাহলে এটা 2x² - 3x + 1 = 0। এবার আমরা মিডিল টার্ম কীভাবে করি? 2 2 হয়, তাহলে -3কে আমরা ভাঙবো 2x² - 2x - 1-এ ভাঙবো, কারণ দুটো এক্স আর একটা এক্স 3xই হবে, +1 = 0। মিডিল টার্ম করছি, প্রথম দুটো থেকে 2x কমন নিলে x - 1, পরেরটা থেকে -1 কমন নিলে x - 1 = 0। দুটো থেকে x - 1 কমন নিচ্ছি, তাহলে প্রথমটাতে থাকছে 2x, পরেরটা থাকছে -1 = 0। এবার দুটো সংখ্যার গুণফল 0, যে কোনো একটা 0 হবে। x - 1 0 হলে x এর মান 1, আর 2x - 1 0 হলে x এর মান হাফ। কেন হাফ? 1টা ওদিকে প্লাস হবে, 2 দিয়ে ভাগ করবো, কারণ 2x এর সাথে গুণ রয়েছে, হাফ। নিজে ক্যালকুলেশন করো, তাহলে x এর মান 1 হতে পারে, হাফ হতে পারে। এবার 1 হলে সাইন কার মান 1? সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে থিটার মান 90 ডিগ্রি হতে পারে। আবার যদি হাফ হয়, তাহলে এক্সকে তো আমরা সাইন থিটা ধরেছিলাম, সাইন থিটাকে এক্স ধরেছিলাম, তাহলে হাফ হলে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে থিটার মান 30 ডিগ্রি হতে পারে। এখানে বলেছে থিটার মানটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হবে,
মানে 90 ডিগ্রি থেকে ছোট হবে, 0 ডিগ্রির থেকে বড় হবে। 90 সমান বলেনি, তাহলে এই মানটা আমরা নেব না, নেব 30 ডিগ্রি। উত্তর হবে 30 ডিগ্রি। নেক্সট অঙ্ক, এটাও সেম অঙ্ক, একদম সেম অঙ্ক। cos স্কোয়ার থিটা -3 cos থিটা প্লাস 2 সাইন স্কোয়ার থিটাটা ওদিকে গেলে গুণ হবে, তাহলে 1-এর সাথে সাইন স্কোয়ার থিটা গুণ হয়ে সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। সাইন স্কোয়ার থিটা থাক, cos স্কোয়ার থিটা -3 cos থিটা প্লাস 2 সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা 1 - cos স্কোয়ার থিটা বসাতে পারি। এগুলো আগের চ্যাপ্টারে আমি খুব আলোচনা করেছি, একটু দেখে নিও, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা = 1, ওখান থেকে এটা আসে। এবার এইগুলোকে সব এদিকে নিয়ে আসছি, cos স্কোয়ার থিটা, এই cos স্কোয়ার থিটাটা এদিকে আসলে যোগ হবে, cos স্কোয়ার থিটা -3 cos থিটা। ক্যালকুলেশনগুলো যত স্টেপ জাম্প করতে পারবে তত তাড়াতাড়ি হবে। 1টা ওইদিকে আসলে বিয়োগ হবে, সমান 0। দুটো cos স্কোয়ার থিটা হলো -3 cos থিটা প্লাস 1 সমান 0। এই ক্যালকুলেশনটা আমরা একটু আগেই করলাম, আমি আর দেখাচ্ছি না, ওই জন্যে তুমি cos থিটার জায়গায় 1 বসিয়ে মিডল টার্ম করবে, মিডল টার্ম করলে সেই এক্সের মান 1 আর হাফই পাবে, 1 আর হাফ। এবার 1 পেলে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে থিটার মান হবে 0 ডিগ্রি, কিন্তু থিটা সমান নট ইকুয়াল টু 0 ডিগ্রি বলা আছে, তাহলে আমি হাফ নিয়ে দেখব। cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে থিটার মান হবে 60 ডিগ্রি। ঠিক আছে, উত্তর হবে 60 ডিগ্রি। 0 ডিগ্রিটা নেওয়া যাবে না, কারণ হচ্ছে 0 ডিগ্রি হবে না সেটা বলে দিয়েছে, থিটার মান 0 ডিগ্রি হবে না সেটা বলে দিয়েছে। এটা কিন্তু ক্যালকুলেশন করে এই মানগুলো আসবে এক্সের, ঠিক আছে, বা cos থিটার মানগুলো 1 এবং হাফ তুমি আগের অঙ্কের মতো করে করলে পাবে, কারণ এই যে সমীকরণটা আমরা এনেছি, এই সমীকরণটা আগের অঙ্কেও এই সমীকরণটাই ছিল, শুধু cos স্কোয়ারের জায়গায় সাইন স্কোয়ার ছিল, ওই জন্য আমি আর করে দিলাম না। পরের অঙ্ক, এটাও একই অঙ্ক, এও মিডল টার্ম করতে হবে, এটাও মিডল টার্ম করতে হবে। সাইন স্কোয়ার থিটার জায়গায় 1 - cos স্কোয়ার থিটা লিখছি, -2 cos থিটা প্লাস 1/4 সমান 0, -cos স্কোয়ার থিটা -2 cos থিটা, 1 আর 1/4 যোগ করলে 5/4 হবে, কত হবে 5/4 সমান 0। মাইনাসগুলো কমন নিচ্ছি আর 4 লসাগু লিখছি, তাহলে এটা হবে 4 cos স্কোয়ার থিটা, 4 দুগুণি মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে, মাইনাস কমন নিয়ে নিয়েছি, তাহলে +8 cos থিটা, এটা প্লাস ছিল, এইটা হয়ে যাবে মাইনাস কমন নিলে, তাহলে এটা হবে 5 সমান 0। এই মাইনাস ওদিকে যেহেতু 0 আছে, তাহলে এই মাইনাস থাকাও যা না থাকাও তাই, আর 4টা ওদিকে গিয়ে 0 হয়ে যাবে, 4 0-এর সাথে গুণ হয়ে, তাহলে দরকার নেই। তাহলে 4 cos স্কোয়ার থিটা প্লাস 8 cos থিটা -5 = 0, কারণ 4 ওদিকে গিয়ে 0-এর সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে। এবার এই একই জিনিস এবার আমরা cos থিটার জায়গায় যদি x বসাই, তাহলে এটা হবে 4x স্কোয়ার প্লাস 8x - 5 = 0। cos থিটার জায়গায় আমরা কি বসালাম, x বসালাম। এটা আবার মিডল টার্ম করব। মিডল টার্ম কীভাবে করব দেখো, 4 আর 5 গুণ করে -20 হয়, 8কে -20 লিখতে গেলে 10 আর -2 দরকার, তাহলে 4x স্কোয়ার প্লাস 10x - 2x - 5 = 0। এবার 2x যদি কমন নাও, তাহলে এখানে 2x থাকবে আর এখানে +5 থাকবে, আর এখানে -1 কমন নিলে 2x + 5 সমান 0, তাহলে 2x + 5 কমন নিচ্ছি, এখানে থাকছে 2x, এখানে থাকছে -1, 2x - 1। তো 2x + 5 যদি 0 হয়, তাহলে 2x সমান হবে -5 আর x সমান হবে -5-এর 2। দেখো ক্যালকুলেশন ঠিক একই রকমভাবে 2x - 1 0 হলে x এর মান হবে হাফ। তো x এর মান মাইনাস নিতে পারবো না, নেগেটিভ নেওয়া যাবে না, কারণ থিটা ধনাত্মক কোণ বলে দিয়েছে, কারণ থিটার মান হচ্ছে 0 থেকে π/2-র মধ্যে, মানে 90 ডিগ্রির মধ্যে, সেখানে থিটার মান মানে কোনো কোণানুপাত নেগেটিভ আসে না, তো নেগেটিভটা সেই জন্য নেওয়া যাবে না, তো এক্সের মান হাফটাই নেব। হাফ cos
60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, কারণ আমরা এক্সকে কত ধরেছিলাম, কস থিটাকে এক্স ধরেছিলাম। 60 ডিগ্রি মানে হচ্ছে π/3, 60 ডিগ্রি মানে π/3। যদি ভুলে গিয়ে থাকো কীভাবে বের করতে হয়, তাহলে আবার মনে করিয়ে দিই, 180 ডিগ্রি মানে পাই, 60 ডিগ্রি মানে কত হবে, 180 ডিগ্রি যদি পাই হয়, 180কে 3 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি হয়, তাহলে পাইকে আমরা 3 দিয়ে ভাগ করব। এগুলো আমি শিখিয়েছি, প্রথম চ্যাপ্টারে ছিল, ত্রিকোণমিতির যে প্রথম চ্যাপ্টার। 32, একই অঙ্ক, সেম অঙ্ক, √3 ট্যান থিটার জায়গায় এক্স বসাচ্ছি, তাহলে এটা x² - 4x প্লাস √3 সমান 0। এখন √3 আর √3 গুণ করলে 3 হয়, আর 4কে লেখা যায় 3 - 1, মানে 3 আর 1, তাহলে এটাকে আমরা এইভাবে লিখব, √3 x² - 3x - 1x প্লাস √3 সমান 0। ঠিক মিডিল টার্ম করছি, √3 কমন নিচ্ছি, √3x কমন নিচ্ছি, তাহলে এখানে x পড়ে থাকছে। 3 থেকে √3 নিলে আর একটা √3 থাকে, কারণ 3 মানে √3 গুণ √3, -1 কমন নিচ্ছি, এখানেও x - √3 পড়ে থাকবে, সমান 0। তাহলে x - √3 কমন যাচ্ছে, এখানে থাকছে √3x - 1, তাহলে x এর দুটো মান পাবে, এখান থেকে x - √3 সমান যদি 0 হয়, তাহলে x এর মান হবে √3, আর √3x - 1 যদি 0 হয়, তাহলে এখান থেকে পাবে √3x সমান 1, আর x সমান 1/√3, কারণ √3টাও দিক গেলে ভাগ হবে। এবার আমরা জানি x মানে তো ট্যান থিটা ধরেছিলাম, আমরা জানি ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আর ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে থিটার মান 60 এবং 30 হবে, 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। 32-এরটার উত্তর হবে অপশান এ। 33, এই অঙ্কটা আমি করছি না, সরলীকরণে এই জিনিসটা খুব আলোচনা করেছি আমি। তুমি যদি ট্যান থিটাকে 1 ধরো, তাহলে ট্যান এক্সকে 1 ধরো, তাহলে কিন্তু এটা স্যাটিসফাই করছে, ঠিক আছে, কারণ 1² যোগ 1/1² সমান 2 হবে। এই অঙ্কগুলোতে এই যে +2 থাকলে এইভাবে ধরা যায়, তার মানে ট্যান এক্সের মান আমি 1 ধরে নিতেই পারি। ট্যান এক্স 1 হলে, ট্যান এক্স যদি 1 হয়, তাহলে 1 মানে তো 45 ডিগ্রি, ট্যান 45-এর মান হচ্ছে 1, তাহলে থিটার এক্সের মান হচ্ছে 45 ডিগ্রি। আর না হলে a² - a² + b² যে সূত্র আছে সেখান থেকেও করতে পারো। ট্যান এক্সকে x ধরো, তাহলে x + 1/x সমান x² + 1/x² সমান 2, এটা সূত্র হচ্ছে x + 1/x এর হোল স্কোয়ার - 2 × x × 1/x সমান 2, এটা কেটে যাবে, x + 1/x এর মান কত আসবে এখান থেকে বের করতে পারবে, তারপর মিডিল টার্ম করে তোমাকে বের করতে হবে, দুইটা দিক গেলে যোগ হবে 4 হবে, তারপর তোমাকে মিডিল টার্ম করে বের করতে হবে। এটা অনেক সমস্যা, তার থেকে এটা করা অনেক ভালো, ঠিক আছে। তারপর এগুলো মান বসিয়ে দিলেই হয়ে যাবে, সমীকরণ আসবে, সমাধান করতে হবে। প্রথমটা 3x সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ প্লাস y ট্যান স্কোয়ার 45, ট্যান 45-এর মান হচ্ছে 1 এর স্কোয়ার সমান 9, তাহলে এটা আসছে 2 লসাগু হবে, 3x 2 y-এর সাথে গুণ হয়ে 2y, কারণ 1 এর স্কোয়ার তো 1 সমান 9, তাহলে 3x প্লাস 2y, 9 দুইটা দিক গেলে গুণ হবে, 9 × 2 = 18। এবার পরেরটা, এইটার থেকে কি পাবো, পরের সমীকরণ থেকে y ট্যান স্কোয়ার 60, ট্যান স্কোয়ার 60-এর মান হচ্ছে √3² - x sec 60, sec 60-এর মান হচ্ছে 2/√3, সরি √2, sec 60-এর মান হচ্ছে 2 সমান 1, তাহলে √3² হচ্ছে 3, 3y - 2x সমান 1, এটা পেয়ে গেলাম। এবার এই দুটো সমীকরণ সমাধান করব, এই সমীকরণটাকে যদি 2 দিয়ে গুণ করি, এই সমীকরণটাকে 2 দিয়ে গুণ করলে 3 × 2 = 6x প্লাস 4y সমান 36, আর এটাকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 9y - 6x সমান 3, তাহলে এবার এর নিচে নিয়ে আসবো, 9y - 6x সমান 3,
এবার এটা ক্যালকুলেশন করলে 6x কেটে যাচ্ছে, 13x সমান 3 36 আর 3 39, 39কে 13 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয়। তাহলে এক্সের মান 3, কিন্তু সরি এটা ওয়াই থাকছে, 4y আর এটা ওয়াই, সরি, তাহলে ওয়াইয়ের মান হচ্ছে 3, 4y আর 9y 13y হবে। আমার কিন্তু এক্সের মান বের করতে হবে। এবার ওয়াইয়ের মানটা যে কোনো এক জায়গায় বসিয়ে দিলেই তুমি পেয়ে যাবে। যদি এখানেই বসিয়ে দাও 3x + 2y = 18 যেটা পেয়েছিলে প্রথম সমীকরণে, সেখানে যদি এক্সের মান ওয়াইয়ের মানটা বসিয়ে দাও 3x + 2 × 3 = 18, 3x 3 দুগুণে 6, 6টাও দিক দিলে বিয়োগ হবে 12 হবে, তাহলে এক্সের মান হবে 4, কারণ 3কে 3 দিয়ে 12কে ভাগ করলে 4 হয়। ঠিক আছে, এগুলো একটু নিজে নিজে করো, আমি একটু স্টেপ জাম্প করে তাড়াতাড়ি দেখালাম। তাহলে এক্সের মান হবে 4। 35 একদম সেম টাইপের অঙ্ক, আগের 34টার মতোই। এক্স tan 60 মান হচ্ছে √3 প্লাস ওয়াই কোসেক 45 মান হচ্ছে √2 স্কোয়ার সমান 7, তাহলে এটা হবে 3x + 2y = 7, এটা প্রথম সমীকরণ। দ্বিতীয় সমীকরণ 2x sec 60 মান হচ্ছে 2 মাইনাস ওয়াই √3 কোসেক cot 30 মান 1/√3 সমান 2, √3 কেটে যাবে, তাহলে 4x - y = 2, আর এখান থেকে এটা পাওয়া গিয়েছিল। এবার এখান থেকে ওয়াইয়ের মান বের করতে হবে। তুমি এখানে সহজে করতে গেলে এটাকে 2 দিয়ে গুণ করে নাও, তাহলে 8x - 2y = 4, সবাইকে 2 দিয়ে গুণ করছি, আর এটা এখানে নিয়ে চলে আসছি। সমীকরণ সমাধান সমান 7, 2y কেটে গেল, 11x = 11, তাহলে এক্সের মান হবে 1, 11 কেটে গেলে এক্সের মান 1। এবার ওয়াইয়ের মান বের করতে হবে, যে কোনো জায়গায় এক্সের মান বসিয়ে দাও। এই সমীকরণে বসিয়ে দিতে পারো, 4x - y = 2 এখানেও বসিয়ে দিতে পারো, 4 × 1 - y = 2, তাহলে -y = 4 থেকে 4 ওটা ওদিকে গেলে বিয়োগ হবে, 2 - 4 মানে -2, দুদিকেই মাইনাস তুলে দিলে y = 2, ওয়াইয়ের মান হবে অপশন বি 2। পরের অঙ্ক 36, খুব সহজ অঙ্ক। হাফ হচ্ছে tan sin 30 ডিগ্রির মান, অর্থাৎ 2 থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে থিটার মান হবে 15 ডিগ্রি, কারণ 30কে 2 দিয়ে ভাগ করলে 15 হয়। এবার এটা cos 75 ডিগ্রি মাইনাস থিটা, থিটার জায়গায় 15 ডিগ্রি বসিয়ে দাও, তাহলে cos 75 থেকে 15 বিয়োগ করলে 60 ডিগ্রি, cot 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, অপশন বি হবে উত্তর। নেক্সট অঙ্ক, এটা ছবি টবি আঁকা লাগবে না। এ হাফ হচ্ছে সাইন 30 ডিগ্রির মান, তাহলে a - বির মান হচ্ছে 30 ডিগ্রি, a - বির মান 30 ডিগ্রি, আর এখানে cos a + b আছে, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে a + b হচ্ছে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, cos 60 ডিগ্রি। ঠিক আছে, ব্যাস এটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। b কেটে যাবে, তাহলে 2a = 90, তাহলে এর মান হবে 45, a 45 হলে b হবে কত? ওটা 2 হবে, সরি 2a, তাহলে b হবে 15 ডিগ্রি, কারণ 15 আর 45 যোগ করে 60 হয়, আর বিয়োগ করলে 30 হয়, তাহলে উত্তর হবে অপশন এ 45 15। এটাও এই অঙ্কগুলো আগে করছিলাম আমরা, সেখান থেকে এসছে, ওই যে কিছু করছিলাম মিডিল টার্ম করে, সেটা সাইন থিটার জায়গায় যদি এক্স বসিয়ে নাও, তাহলে এটা x² - 3x + 2 = 0। এবার মিডিল টার্ম করবো 2, আর এখানে x² কোনো সহগ নেই, মানে 1 আছে, 2 1কে 2, -3টাকে আমরা এমনভাবে ভাঙবো যাতে 2 আসে, তো এটাকে ভাঙবো -2x - x + 2 = 0। এখান থেকে x কমন নিলে x - 2, পরেরটা থেকে -1 কমন নিলে x - 2 = 0, এই দুটো থেকে x কমন নিলাম, আর এই দুটো থেকে -1 কমন নিলাম, x - 2 দুটো থেকে কমন নিলাম, এখানে x পড়ে থাকবে, আর এখানে -1, তাহলে x এর মান 2 পাবো আর 1 পাবো। 2 হলে সাইন থিটার মান 2 হতে পারে না, কারণ সাইন থিটার মান আমরা যে আদর্শ কোণগুলো শিখেছি সেখানে কোথাও সাইন থিটার মান 1-এর থেকে বড় নেই, তো এটা হবে না, এটা হবে না। সাইন থিটার মান 1 হতে পারে, সাইন থিটার মান 1 হতে পারে, 1 হচ্ছে সাইন 90 ডিগ্রির মান, অর্থাৎ থিটার মান 90 ডিগ্রি হতে পারে। ঠিক আছে, থিটার মান 90 ডিগ্রি হতে পারে, অপশন ডি হবে উত্তর। এটা খুব সোজা, 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রির মান, tan 30 ডিগ্রি, তাহলে থিটা - 30 ডিগ্রি = 30 ডিগ্রি হবে, থিটা - 30 ডিগ্রি = 30 ডিগ্রি হবে।
থিটা সমান এই 30টা ওদিকে গেলে যোগ হবে, 30 যোগ 30 60 ডিগ্রি হবে। কত হবে? থিটার মান 60 ডিগ্রি। সহজ অঙ্ক। এটাও খুব সহজ। এক্স সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, ট্যান 30 ডিগ্রির মান 1/√3 সমান সেক 60 মান 2, আর কট 45 ডিগ্রির মান হচ্ছে 1। ব্যাস, √3 কেটে গেল। এই দুইটা ওদিকে গেলে গুণ হবে, 2 আর 2 গুণ হয়ে 4 হবে। এক্সের মান হবে 4। এবার এটা মানগুলো বসিয়ে দিলে এটা হয়ে যাবে। 2 ট্যান 30 ডিগ্রির মান 1/√3, তাহলে 1/√3 স্কোয়ার মাইনাস 1 মাইনাস ট্যান 30 মান 1/√3 তার স্কোয়ার প্লাস সেক 45 মান √2 তার স্কোয়ার, সেক 0 ডিগ্রির মান হচ্ছে 1 স্কোয়ার, আর এদিকে আছে এক্স সেক 60 মান হচ্ছে 2, তাহলে এদিকে 2x হবে। এবার দেখো ক্যালকুলেশন করলে 2 √3 স্কোয়ার হচ্ছে 3, তাহলে 3 থাকবে নিচে, আর এখানে 1 বিয়োগ 1/3 প্লাস √2 স্কোয়ার 2 মাইনাস 1 সমান এদিকে 2x থাকছে। ভালো করে লক্ষ্য করে দেখো, 2/3 1 থেকে 1/3 বিয়োগ করলে 2/3 হবে, নিজে নিজে ক্যালকুলেশন করো, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে সমান 2x। 2/3কে 2/3 দিয়ে ভাগ করলে 1 হবে, এটা কেটে যাবে, 1 হবে, 1 যোগ 1 সমান 2x, অর্থাৎ এদিকেও 2 সমান 2x, 2 কেটে গেল, তাহলে এক্সের মান হচ্ছে 1। এক্সের মান অপশন বি 1। 42 নম্বর অঙ্ক। এই অঙ্কটাও জাস্ট মান বসালেই হয়ে যাবে। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফের স্কোয়ার, কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 স্কোয়ার প্লাস 5 ট্যান 30 মান 1/√3 স্কোয়ার প্লাস 3/2 সাইন স্কোয়ার 90 ডিগ্রি, সাইন 90 মান হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস 3 কস 90 মান হচ্ছে 0 স্কোয়ার। এগুলো সব গুণ চিহ্ন ফোটা দিয়েছি যেগুলো। 1/2 স্কোয়ার 1/4, এটা হচ্ছে 1/2, 1/√2 স্কোয়ার হচ্ছে 1/2 প্লাস 5 1/3 3/2, আর ওটা 0 লেখার দরকার নেই, এটা লিখছি না আর। এবার আমরা এটা ক্যালকুলেশন করব। 1/8 যোগ এখানে গুণ আছে, তাহলে এটা 5/3 যোগ 3/2, 3/8 24 লসাগু হবে, এটাকে 3 দিয়ে গুণ করলে 3, এটাকে 8 দিয়ে গুণ করলে 5/8 40, আর এটাকে 12 দিয়ে গুণ করলে 36, তাহলে 79/24 মানে 3 পূর্ণ 7/24। উত্তর হবে অপশন এ 3 পূর্ণ 7/24। 43 2 সাইন থিটা প্লাস 1/sin থিটা সমান 2√2, এটা বলা আছে। এটা গুণ করতে হবে, মানে সাইন থিটা লসাগু হবে, সাইন 2 সাইন স্কোয়ার থিটা, সাইন থিটা গুণ হয়ে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2 সাইন √2, মানে আমরা লসাগু করলাম সাইন থিটা, যোগ করলাম আর কি। এবার সাইন থিটা ওদিকে গেলে গুণ হবে, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2√2 সাইন থিটা। ঠিক আছে, 2√2 সাইন থিটা, 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2√2 সাইন থিটা, 2√2 সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এটা সূত্রে আছে, দেখো 2 সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি √2 সাইন থিটার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু √2 ইন্টু সাইন থিটা ইন্টু 1, এটাকে লেখা যায়, আর 1কে লেখা যায় 1 স্কোয়ার সমান 0। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে আছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ √2 সাইন থিটা মাইনাস 1 হোল স্কোয়ার সমান 0।
এটা যদি শূন্য হয় তাহলে √2 মাইনাস সাইন √2 সাইন থিটা মাইনাস ওয়ানও শূন্য হবে, হোল স্কোয়ারটা যদি শূন্য হয় তাহলে √2 সাইন থিটা সমান ওয়ানটা ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে সাইন থিটা হবে 1/√2, √2টা ওদিকে ভাগ হবে, 1/√2 হচ্ছে সাইন 45 ডিগ্রির মান, তাহলে থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। বোঝা গেছে? যদি এখানে করতে অসুবিধা হয় সাইন থিটা থেকে এক্স ধরবে, তবুও করতে পারবে। এটা জাস্ট মান বসাবো। cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, √3/2 স্কোয়ার হবে কারণ এটা স্কোয়ার ছিল। সাইন 60-র মানও √3/2, তো √3/2 স্কোয়ার হবে। tan 45-এর মান 1, 1-এর স্কোয়ার। sec 60-র মান 2, 2-এর স্কোয়ার। cos 0-র মান 1, 1-এর স্কোয়ার। এবার আমরা এটার মান বের করব। √3/2 স্কোয়ার হচ্ছে 3-এর 4, এটাও 3-এর 4, এটা 1, এটা 4, এটা 1, কত হবে? 3-এর 4, 3-এর 4 যোগ করলে কত হবে? 3-এর 2, 4 লসাগু, 3 3 6 হবে ওপরে, 6-এর 4, আর এটা হবে 4 আর 2 6, তাহলে এটা হবে কাটলে 3-এর 2, 3-এর 2 মানে 1 পূর্ণ 1-এর 2, 1 পূর্ণ 1-এর 2 আর 6 যোগ করলে 1 আর 6 যোগ করলে 7, 7 পূর্ণ 1-এর 2, অপশন ডি হবে উত্তর 45। এই অঙ্কটাও একই অঙ্ক, পাই সাইন থিটা আর এদিকে আছে পাই কস থিটা, এটা আমরা ভাগ করব, এদিকে 1 আছে এদিকে 1 আছে, ঠিক আছে? ভাগ করলে কী হবে? পাই পাই কেটে যাবে, সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলেও ট্যান থিটা, ট্যান থিটা সমান 1, 1 হচ্ছে ট্যান 45 ডিগ্রির মান, তাহলে থিটা সমান 45 ডিগ্রি, থিটা সমান 45 ডিগ্রি। এখান থেকে অবশ্য বোঝাই যাচ্ছে যে সাইন থিটা পাই সাইন থিটা আর পাই কস থিটা যেহেতু সমান, সাইন থিটা সমান হয় শুধুমাত্র সাইন থিটা কস থিটা সমান হয় 45 ডিগ্রির ক্ষেত্রে, তাহলে থিটার মান 45 ডিগ্রি হবে। এখানে যদি ওই মানটা বসিয়ে দাও যেটা বের করতে বলেছে, √3 tan ইন্টু 2 2-এর 3, থিটার জায়গায় কত বসাবো? 45 ডিগ্রি, 45 ডিগ্রি প্লাস 1 √3 tan, এটা ব্যাকেটে ছিল, এইটা 1টা না, এটা টোটালটা আবার থার্ড ব্র্যাকেটে ছিল। এটা কাটলে কত হবে? 3 দিয়ে 45কে ভাগ করলে 15, 15 দুগুণে 30 ডিগ্রি, তাহলে ট্যান 30 ডিগ্রি প্লাস 1 √3 ট্যান 30 ডিগ্রির মান 1/√3 প্লাস 1, দেখো 1/√3 কেটে গেল, তাহলে এখানে 1 থাকছে, 1 যোগ 1 যোগ 1 মানে 2 হবে উত্তর সি। নিজে হাতে ক্যালকুলেশন করলে এগুলো বুঝতে কোনো অসুবিধাই হবে না। এক্স স্কোয়ার সমান সাইন স্কোয়ার 30 ডিগ্রি, এটা বলা আছে, এক্সের মান বের করতে হবে। এক্স স্কোয়ার সমান, আমি এগুলো আর বসাচ্ছি না, সাইন 30-র মান হচ্ছে হাফ, হাফের স্কোয়ার, প্লাস কট 45-এর মান হচ্ছে 1, 1-এর স্কোয়ার, সেক 60-এর মান হচ্ছে 2, 2-এর স্কোয়ার। এটা কত হবে? 1-এর 4, এটা 4, এটা 4, 4 থেকে 4 বিয়োগ করলে কেটে যাবে, তাহলে 1-এর 4, 1-এর 4 মানে কত? 1-এর 2-এর স্কোয়ার, তাহলে এক্সের মান হচ্ছে প্লাস মাইনাস 1-এর 2, এক্সের মান হবে প্লাস মাইনাস 1-এর 2, কিন্তু এক্সের মান 0 থেকে বড় বলা আছে, তাহলে মাইনাস 1-এর 2টা নেব না, তাহলে এক্স শুধুমাত্র প্লাস 1-এর 2ই হবে, অপশন ডি হবে উত্তর। 46টা অঙ্ক ছিল, খুব সহজ অঙ্ক। এই চ্যাপ্টার চ্যানেল না দেখলেও হয়তো করা যেতে পারে, শুধু মানগুলো বসাতে পারলেই অঙ্ক হয়ে যাবে। তোমরা প্রথমেই চেষ্টা করবে মানগুলো দেখে দেখে বসাতে, পরে আস্তে আস্তে এমনিতেই মুখস্থ থেকে যাবে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করবে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজে যারা যোগ দাওনি অবশ্যই যোগ দিও, আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। ধন্যবাদ।